করে এই সরকার পলিটিক্যাল সরকার না, কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই। প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে। দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে, সেই বাংলাদেশ পুরনো সংবিধান, পুরনো আইন, পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না। আমরা পরিষ্কারভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই, আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই, উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই। এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা 200 টাকা, এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া, তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে, তাহলে এক সপ্তাহ নাস্তার টাকা না। তাহলে এই যে মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই। আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে, আদালতে, প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে। তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে, একটা এসি থাকবে, বাথরুমের মধ্যে 3টা টাওয়াল থাকবে, বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে। আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো, একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে, সেই দিকে আসলে তাদের নজর নাই। বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে, ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, আপনারা দেখছেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল। এটা কেন করেছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি, বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি। কাজেই সরকার তখন ভাবে যে পুলিশ সুপার, এসপি, ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার। একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার। এই যে আপনারা বঞ্চিত হয়েছেন, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে। আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে, আমি আরো একাধিক প্রোগ্রামের টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশের সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়ে গেছে, দুর্নীতি সমাজকে গ্রাস করেছে। কাজে দুর্নীতি রোধ করা না গেলে, দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। তাহলে একজন মানুষের 15,000 টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সৎভাবে চাকরি করতে, কিভাবে বলবেন তাকে অনিয়ম করতে? আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত 20,000 টাকা। এখানে তো বেতনের স্কেল 8,200 টাকা, সব মিলিয়ে ভাতা টাতা মিলিয়ে হচ্ছে 15,000 টাকা। এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক, ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডে লেবারার, সেও কিন্তু 600 টাকা 700 টাকা তার মজুরি নেয়। অবশ্যই তারাও হাড়ভাঙা পরিশ্রম করে, আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন। তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি একটা সরকারি চাকরি করেন। আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন, পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে। এইটা সামাজিক বাস্তবতা, এটা আমাদের অস্বীকার করার ওয়ে নাই। সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে। অবশ্যই আশা করি যে সরকার, বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না, কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই। প্রথম আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।